হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে চলে যাচ্ছিলাম বসিরহাটে আব্বাস সিদ্দিকী ভাইজানের জলসা শুনতে। তো ভিডিওটা দেখতে থাকো, পুরোপুরি দেখো, আশা করি খুবই ভালো লাগবে, কারণ এই ভিডিওটা খুবই অসাধারণ হতে চলেছে। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমরা জলসার এখানে চলে এসেছিলাম, এখন এখান থেকে মাহফিলের ওইদিকে উদ্দেশ্যে রওনা দেবো। তো এখানে কি হয়েছে না হয়েছে তোমাদেরকে সব কিছুই দেখাবো। আর আব্বাস সিদ্দিকী ভাইজানের জলসায় লোক দেখলে মাথা কাজ করবে না। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমাদেরকে প্রথমে একটা কথা বলে থাকি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর একটা লাইক একটা কমেন্ট করে শেয়ার করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন আমরা জলসার এখানে চলে আসছিলাম, এখানে বাইকটা গ্যারেজ করে দিলাম। বাইক গ্যারেজ করে এখান থেকে আমরা ধীরে ধীরে জলসার দিকে রওনা দেব। তো এখন এখানে পর্দা লাগিয়েছিল দেখছিলাম, তো পর্দাটা দেখছিলাম, খুবই ভালো লাগছিলো। এখানে মহিলাদের বসার জায়গা করেছিল, যেহেতু এখানে মহিলা এখন ছিল না, তার জন্য এখানে আমি যেহেতু ভিডিওটা করলাম। তো এখন এখান থেকে চলে গিয়ে এখানে মাহফিলের দিকে রওনা দেবো, যে ওখানে কেমন লোক হয়েছে না হয়েছে এখন তোমাদেরকে সেটাই দেখাবো। তো এখন একটা অন্য আলেম বক্তব্য দিচ্ছিলো, তারপরে ভাইজান আসবে এর পরপরই। তো ভাইজান 7টার সময় এসেছিলো। আর এখানে দেখতে হচ্ছে এটা বসিরহাটের এখানে জলসাটা হয়েছিল। এখানে ভাইজানের ভালোবাসার মানুষ থেকে সত্যি আমরা অবাক হয়ে গেলাম। এখানে প্রচণ্ড লোক হয়েছিল। আর এখানে 3 দিনের ইস্তালের স্বভাব ছিল, একদিনে নয়, দুদিনে নয়, 3 দিনের। আর লাস্ট দিন ভাইজান এসেছিলো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমরা প্যান্ডেলের দিকে যাব। তো আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম প্যান্ডেলের দিকে, যে প্যান্ডেলে এখন কেমন লোক আছে না আছে সেটাই দেখার জন্য। আর ভাইজান আসলে কেমন লোক হয় সেটাও তোমরা দেখবে। তো এখন আমরা প্যান্ডেলের এখানে চলে এসেছি, আর এখন দেখতে পাচ্ছ ময়দানটা পুরো ফাঁকা পড়ে আছে। তো কারণ ভাইজান যেহেতু আসেনি, আর ভাইজান যখন আসবে এই জায়গাটা পুরো ভর্তি হয়ে যাবে। তোমরা জানো ভাইজান যখন আসে তখন একটা জনসমুদ্র লেবে যায়। তো এখানে একটা আলেম বক্তব্য দিচ্ছিলো, দেওয়ার পরে আমরা ভাবলাম যে ভাইজান আসবে যেহেতু, তো সেদিকে ভাইজানের ওখানে রাস্তার ধারে গিয়ে দাঁড়িয়ে থাকবো, তার জন্য এখানে হালকা করে ভিডিও করে তো ধীরে ধীরে আমরা আবার চলে যাচ্ছিলাম রাস্তার দিকে ভাইজান আসার অপেক্ষায়। তো এখন এখানে মানুষজন দাঁড়িয়ে আছে যে ভাইজান আর 10 মিনিটের মধ্যে ঢুকে পড়বে, তার জন্য। তো আমরা এখানে অপেক্ষা করছিলাম ভাইজানের জন্য। তো ভাইজান আসলে কি হয় সেটাই তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবে, আর একটা কমেন্ট করে দেবে। তো এখন ভাইজান আসছে, তো চলো ভাইজান আসলে কি হয় সেটাই দেখাবো।
হুজুর কেবলা আপনাকে জানাই স্বাগতম স্বাগতম। আওলাদে মুসাদ্দিদুজ্জামান, আওলাদে মুসাদ্দিদুজ্জামান, লক্ষ জন যুবকের যুগ আইকন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুসাদ্দিদুজ্জামান, আওলাদে মুসাদ্দিদুজ্জামান, নারায়ে তাকবীর। মুরব্বীদের একটু উপরে ডাকছি, তাড়াতাড়ি আছে ভাইজান, খুব ব্যস্ত আছে, একটু তাড়াতাড়ি ওদিকে হাত ধরে নেন, তুলে নেন, চাদরটা রেডি করো, একটু করে চলে আসে, তাড়াতাড়ি আসে। যাদের নাম আমি ঘোষণা করেছিলাম বাবুরা একটু তাড়াতাড়ি হাত ধরে নেন সকলে। এইখানটায় দাঁড় করিয়ে দেন, এইখানে এইখানে এই সাইডে দাঁড় করিয়ে দেন। হাসানাত ভাই, আমার হাসানাত ভাই সামনে এগিয়ে আসেন, আমার হাসানাত ভাই এর সামনে এগিয়ে আছেন। আরো ভাইজানদের যার নাম করেছি সকলে এগিয়ে আসেন, সকলে এগিয়ে আসেন। এই সাইডে না, সকলে মিলে হাতে করে দেবেন, এই সাইডে আসে, সকলে মিলে একটু ধরবেন, কোনটা হুজুরের হাতে দেবেন, গায়ে পরিয়ে দেবেন। তো আসেন, সবাই মিলে আসেন, হাসানাত ভাই আসেন, সবাই ভাই সব ভাইরা আসেন, তাড়াতাড়ি আসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, একটু জোরে আওয়াজ, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুসাদ্দিদুজ্জামান, আওলাদে মুসাদ্দিদুজ্জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আওলাদে মুসাদ্দিদুজ্জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সকলের জন্য ভাইজানের কাছে দোয়ার দরখাস্ত রইল, সকলের হায়াত দারাজের জন্য। বাবুর উপরে বসুন, মুরব্বীদের উপরে বসার জন্য ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিটা জায়গায় একই কথা বলতে হয়, যারা দাঁড়িয়ে আছেন বসেন, যারা দূরে আছেন ভেতরে আসেন, প্রতিটা জায়গায় একই কথা। কেন যে আমার ভাইরা এরকম হচ্ছেন আপনারা আল্লাহ ভালো জানেন। নিজের ধর্মের মাহফিলে নিজের পীর ভাইকে এনেছেন, ভালোবেসে ছুটেও এসেছেন, আর বসতে সমস্যা দিছে। আজীব বিষয়। যাক, দেখতে না পারি, কেউ দাঁড়িয়ে আছেন, বসুন। তো ভাইজান এখন জলসা করতে উঠে গেছে, আর সবে মাত্র জলসা করতে উঠেছে, তো এখন সবে ধীরে ধীরে লোক আসতে শুরু হয়েছে। আর তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর এখন চলো ভাইজান বক্তব্য দেবে, সেটাই শোনাবো। আর তোমাদের ভাইজানের বক্তব্য শুনতে শুনতে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আশা করি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো চলো ভাইজানের বক্তব্য শোনো, আর কেমন জলসাটা হয়েছে তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। تسليما اللهم صل على আওয়াজটা পাঠান না।
তো এখানে 3 দিনের জলসা ছিল, তার জন্য এখানে গুটি কয়েকটা দোকান বসেছিল। আর ভাইজান যখন জলসা করছিল তখন কিন্তু মেলাতে কোনো লোক ছিল না, আর এখানে কোনো আজে বাজে দোকানও বসেনি, জাস্ট কয়েকটা খাবারের দোকান বসেছিল। তো তোমরা অনেকে জলসা দেয় আর জলসার নামে অনেক জায়গায় মেলা বসায়, তো এগুলো ঠিক নয় কিন্তু। তো ভাইজানের জলসায় এসছি, তো দেখো এখানে কিন্তু কোনো রকম মেলায় লোক নেই। আর যেহেতু 3 দিনের জলসা, তার জন্য গুটি কয়েকটা দোকান বসাটা স্বাভাবিক বিষয়। কিন্তু যেখানে জলসার নামে মেলা হয়, যে জলসায় লোক নেই কিন্তু মেলায় হাজার হাজার লোক, ওগুলো কি তোমাদের কি মনে হয় এটা কি ঠিক করে ওরা? তো তোমরা অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। আর এখন দেখতে পাচ্ছ এখানে কোনো রকম গুটি কয়েকটা দোকান ছিল, সে তেমন কোনো দোকান ছিল না। তো তারপরেও মেলায় কোনো রকম মানুষজন ঘুরতে দেখিনি, যেহেতু ভাইজান এখন জলসা করছিল। তারপরেও আলহামদুলিল্লাহ এখন আমরা এখান থেকে চলে যাব ভাইজানের জলসা শোনার উদ্দেশ্যে। তো চলো ভাইজানের কিছু যায় আসে না, তোমার আমার কপাল ফেটে যাচ্ছে। তো সারাদিন খুব চিন্তায় মন মরা করে ঘুরছে। পরের দিন আবার ফজরের নামাজ পড়েছে, পরের দিন আবারও মনটা মরা করে ঘুরছে। 3 দিন মনটা মরা করে ঘুরেছে। একটা বন্ধু ছিল তার খেয়াল করেছে। 4th দিনে মন ফিরি হাসি খুশিতে আছে। তাই জিজ্ঞেস করছে তাকে ওই বন্ধুটা যে, দোস্ত তোমার 3 দিন মন খারাপ ছিল, কারণ কি? আর আজকে আবার দেখছি ঠিক আছে। বলছে, আরে বলিস না, প্রথম দিনে ফজরের অফ হয়ে গেছিল, সুন্নত পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর নামাজের টাইম হয়েছে জামাতের, আমি ওই অবস্থায় নামাজ পড়ে দিচ্ছি বিনা উঁচুতে। ঘুমিয়ে পড়লে ওগুলো থাকে নাকি? কথা বলে। আমার নবী ছিল না? ছিল না। হ্যাঁ, আমার নবীর ঘুম আমাদের ঘুম এক নয়। কথা বুঝে আসছে? নবী ঘুম থেকে উঠতেন, ইমামতির জায়গায় আল্লাহু আকবার, আবার উঁচু করেছেন আমাদেরকে শিখাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, তো ভাইজান এখন জলসে উঠেছে, মাত্র 40 মিনিট হয়েছে। আর এর মধ্যে দেখতে হচ্ছে লোকটা এখানে মোটামুটি পুরোই ভর্তি হয়ে গেছে, আর কোনো রকম জায়গা নেই। 40 মিনিটের মধ্যে এতটা লোক হয়ে গেছে। আর ভাইজান যখন শেষ পর্যন্ত জলসে করেছিল, এইখানে রাস্তা পর্যন্ত লোক চলে গেছিলো, কোনো রকম আর বসার জায়গা ছিল না। তো তোমাদেরকে এই ভিডিওটা পুরোপুরি দেখাতে পারলাম না, তার একটাই কারণ যে ওখানে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, ফোন লক হয়ে গেছিলো, তার জন্য ভিডিওটা পুরোপুরি করতে পারিনি। তার জন্য তোমরা আমাকে মাফ করে দিও। আর তোমাদেরকে এই পর্যন্তই দেখাতে পারছি, আর এর বেশি দেখাতে পারছি না। তো এখন দেখতে হচ্ছে লোকটা কীভাবে ভর্তি হয়ে গেছে। আর তোমাদেরকে যাওয়ার সময় একটাই কথা বলবো যে আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে এবং একটা লাইক করে, আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবে। আশা করি এমন ভালো ভালো ভিডিও আরও দেবো। তো আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। আর এখন দেখতে পাচ্ছ জায়গাটা মোটামুটি পুরোটাই লোড হয়ে গেছে। আর ভাইজানের জলসা, এই জলসাটাই খুবই ভালো লেগেছিলো। আর 3 দিনের জলসা ছিল রাত 9টা থেকে, মোটামুটি রাত 9টা থেকে তোমাদের সারা রাত তাবারুক একদম পুরো সবাইকে বসিয়ে খেতে দিয়েছিল। এটাও খুব ভালো লেগেছে, যে উদ্যোগটা খুবই ভালো ছিল, যে সবাই পেট পুরে খেয়ে চলে যেতে পেরেছে। আলহামদুলিল্লাহ, আমরাও তাবারুক খেয়ে চলে এসেছিলাম। তো চলো এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি, আর তোমরা নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। আশা করি আরও ভালো ভালো ভিডিও দেবো। তো চলো, আল্লাহ হাফেজ। এই পর্যন্ত ভিডিওটা সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। এই জন্য আমাদের সহমতে থাকতে